আসসালামু আলাইকুম। দূরে কাছে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার এই বর্ষাঞ্জল চ্যানেলটা দেখতেছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনে আপনারা দেখতেছেন, এই যে ভাইটা দেখতেছেন, ইনি কিন্তু কানে কম শুনে, যে কারণে তার সাথে আমার একটু জুড়ে জুড়ে কথা বলতে হয়। এর জন্য আপনারা একটু সহজ ভাষায় নিয়েন। উনি কিন্তু একজন সহজ সরল লোক, কোনো মারপেচের মধ্যে নাই, আগে পাশে বুঝে না, খুব সহজ ভাষায় তার সাথে দেখেন কথা বলার পর আপনারা বুঝতে পারবেন। চলেন যাই। মালিকের পুরাই লস, কি করুক খেতে শাক তো সাফা করুন লাগবো তো খেত আর দেয় বীজ দেয় মালিকে, মনে করো রোজা শাক ওখানে কি মন বিকে? অনেক কম দিকে। কত করে বিকে? 3 টাকা, 2.5 টাকা, 2 টাকা। তাহলে তো পোষায় না। না পোষায় না, মালিকের পোষায় না। অনেক মালিকে কি আর বাঙ্গুম না, গরু খাওয়ামো কি করুম, দিকে না সারের দাম বেশি, বদলির রুজ বেশি। আচ্ছা আমি কি করুম, আমি কি যা হে খেত তো সাফা করুন লাগবো। অনেক মালিকে কতলে সাফা কর, আর সাফা করতেছেন? অনেক সাফা করতেছি। তাহলে আপনাকে রোজা হে? হ্যাঁ। মালিক একটাও পায় না? না, মালিকের আমাকে দিয়ে না কিছু পায় না। অনেক মালিকে কইতেছেন কি করুম, অনেকে সাফা করা খেত সাফা করে গরু খাওয়াবো, নাইলে গরু খাওয়াবো। আজকে দিনটা বাং, আজকে দিন ভাঙবো? হ্যাঁ আজকে দিন বাংলাম, যদি না বিকে তাহলে কালকে গরুটা খাওয়াবো। গরু তো খাওয়াবেন? আচ্ছা ঠিক আছে ভাই, আপনার নামটা কি? আহমদ। আহমদ আলী। হ্যাঁ আহমদ। আহমদ আলী ভাইয়ের সাথে কথা বলে আপনারা বুঝতে পারলেন যে উনি আসলে কানে একটু কম শুনে, তার একটু সমস্যা। তো যেভাবে যে পরিকল্পনায় মানুষ কৃষিকাজটা করতে আসে, এখন বর্তমানে যে বাজার দর খুব হাতের নাগালে, কৃষকের একটু লস হচ্ছে। যেসব কৃষিকাজে মনে করেন সার বীজ সব কিছুরই দাম আছে, শুধু মানুষেরও দাম আছে, কিন্তু এখন যে বাজারে কোনো কিছুই না বিক্রি হওয়াতে সব কিছু কৃষক লস পাচ্ছে, লস খেয়ে যাচ্ছে। এমন অবস্থায় দেখেন আপনারা, এত কষ্টের করে এই যে আটিটা বানতে খুব টাইম লাগে না, মানে 1 মিনিটের ভিতরে 2টা আটি কাটতে পারতেছে, অথচ আটিগুলা তারা পার পিস আটি 2 টাকা করে নিতেছে। এখান থেকে নৌকায় উঠাই দিবে 2 টাকা, এখান থেকে গাড়িতে উঠাই দিব 2 টাকা, এইভাবে হিসাব করে তার কাজকর্ম চলছে। দেখতেছেন এই সকালে ভোর 6টা থেকে আসছে, 9টার ভিতরে চলে যাবে। 6টা থেকে 9 ঘন্টা, 3 ঘন্টা কাজ করে। শাক কিন্তু সবাই একমতো কাটতে পারে না, কেউ ঘন্টায় 150 আটি কাটে, কেউ ঘন্টায় 100 আটি কাটতে পারে না, হিমশিম খেয়ে যায়। যেমন এই লোকটা ঘন্টায় কাটে মনে করেন 100 আটি, আর বেশি কাটতে পারে না। অতএব উনি যদি খরচ হিসাবে ওনার যদি ঘাট পর্যন্ত নিয়ে যায়, তো সেই হিসাবে তার খরচ পড়ে 300 আটি কাটতে পারলে 300 টাকা, আরও কিছু টাকা বেশি 400 টাকা পাইবেন উনি। তো 400 টাকায় 3 ঘন্টায় সে 400 টাকা কামাই করে নিয়ে বাসায় চলে যায়। গাছ মাছ বাঁচার লেগে পাতা বালা না শাক। এই শাকগুলা আগের যে ব্যাচ ছিল, এটা অবশ্য একবার বুনলে বারবার হয়। তো দ্বিতীয় কাটিং চলছে এখন ওনারা যেভাবে শাক কাটতেছেন, তাতে মজুরি দেওয়ার পর তেমন একটা পুষতেছে না। এমতো অবস্থায় কৃষক, একটা কথাই আছে না, বারবার এক কথাই বলতে হয় যে আসলে কৃষিক্ষেত্রে এক সময় অনেক ভালো বিকে, এক সময় কম বিকে, এই নিয়েই সংসার। তো কমলি শাকের পরিস্থিতি তেমন একটা ভালো না। বর্তমান বাজারে সব ধরনের শাকে একটু কম বিক্রি হইতেছে, মানুষের হাতে টাকা নেই, তেমন কিছু পয়সাপাতিও কামাইতে পারতেছে না। বর্তমান যে অবস্থা, এই অবস্থায় আসলে সব কিছুই ভালো, দিনকাল ভালো চলছে সবারই, কিন্তু শাক সবজি তেমন একটা ভালো দামে বিক্রি হচ্ছে না। এই বছরটাই 11 মাসের ভিতরে, 12 মাসের ভিতরে হয়তো 2 মাস শাকটা ভালো বিকছে, তারপরে মানুষের একটু কম বিক্রি হইতেছে। এই অবস্থায় মানুষ হাহাকারেই পড়েছে। এক আটি লাল শাক এখন বিকে 4 টাকা, এক আটি পুঁই শাক এখন বিকে 10 টাকা। যে পুঁই শাক এক আটির দামই পড়ছে 16 টাকা, অথচ এক আটি বিকতেছে 10 টাকায়।
এমনিতেই আটিপতি 6 টাকা গৃহস্থের নাই, তারপরও সবাই চেষ্টা করতেছে যে আল্লাহ হয়তো আবার দিবে, এই চিন্তা করে তারা সময় সুযোগ বুঝে নতুন করে ফসল ফলানোর চিন্তা ভাবনা করতেছেন। তা আপনারা দেখতেছেন আমার পেছনে মানুষগুলা কাজ করতেছে। কলমি শাকের মধ্যে নতুন একটা রোগ ধরা দিছে, যে রোগগুলা মানুষের ক্ষতিকারক হতে পারে আমরা এতটা জানি না, তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখেন। এই শাকগুলা নতুন একটা রোগ শাকের মধ্যে দেখা দিছে, যে রোগটা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা পাতায় পাতায়, যে পাতাগুলা কি কারণে এই ধরনের হয়ে যাচ্ছে দেখতেছেন, পাতাগুলা নষ্ট হয়ে গেছে, এগুলো তো খাওয়ার উপযোগী না। এটা নতুন একটা রোগ আসছে, এই রোগের কারণে আরও এই কলমি শাকগুলা বিক্রি হইতেছে না, দেখছেন। কিন্তু আরও কাছের থেকে যদি আপনাদের দেখাই আপনারা দেখতে পারবেন প্রতিটা শাকের মধ্যে এই কালার, এই যে দেখছেন এই কালারটাই সমস্যা। এই কালার এই ধরনের হলুদ হলুদ ছিট পড়াতে জমির শাক সবজিগুলা ভালো মার্কেটিং হচ্ছে না, সবাই ভালো খেতে চায়, কিন্তু এই ধরনের সমস্যার খাতিরে কৃষক তার যত ধরনেরই ভিটামিন বা কীটনাশক ব্যবহার করছে, কিন্তু এখান থেকে এই কালারটা চলে যাইতেছে না। এই যে এটা একটা রোগ, ঠোসা পড়ে যেতেছে, এই ঠোসাটা, এই রোগগুলা, এই ঠোসা আপনাদের যদি একটু কাছ থেকে দেখাই, এই ঠোসাগুলা অবশ্য বাজারজাত করা যায় না। এই ঠোসা যে শাকগুলো আমাদের আরও কাছের থেকে যদি দেখায় আপনাদের, পাতাগুলোর ভিতরে বিভিন্ন ধরনের ফাঙ্গাস পড়ে গেছে, ব্যাকটেরিয়া আক্রমণ করছে। এই আক্রমণটা ফেরানোর জন্য অনেক ধরনেরই বিষ কীটনাশকগুলো প্রয়োগ করা হইতেছে, কোনোভাবেই তেনা ভালো হচ্ছে না। শাকগুলা ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। এই শাকগুলো যদি একটু ভালো হইতো তাহলে হয়তো আর 5 টাকা 6 টাকা বিক্রি হইতো, কিন্তু এই শাকগুলাতে নতুনভাবে এই রোগটা আসাতে দেশের মানুষ দিশেহারা কী করবে। একের পর এক কীটনাশক ব্যবহার করেই যাচ্ছে, ভিটামিন ব্যবহার করেই যাচ্ছে, কোনোভাবে এই ফসলগুলো ঠিক হচ্ছে না। কৃষক যতই বলুক যে আসলে বিকতেছে না, বিকার কারণ হলো একটাই, প্রত্যেকটা কলমি শাকের ক্ষেতে এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো আমরা কার সঙ্গে আলাপ করব, এই কথাগুলা জিজ্ঞাসা করলে যে আপনারা কার সঙ্গে আলাপ করেন, ওনারা করে যে দোকানদারের সাথে আলাপ না করে আমি বলতেছি যে আপনারা কৃষি অফিসারের কাছে যান। কৃষি অফিসারের কাছে গেলে অবশ্যই একটা পরিস্থিতি, একটা সুরাহা হবে, এই চিন্তা করে তাদেরকে আমি এই পরামর্শগুলো দিয়ে থাকি। তো কালকে এক কৃষক ভাই শুক্রবার দেখে তারপর যায়নি, হয়তো আগামীকাল যাবেন। আমি বলেছিলাম আগামীকাল যদি যায় তাহলে হয়তো এই ক্ষেতগুলোতে এই ধরনের নষ্ট হবে না। একবার যদি একজনের ক্ষেতে যদি এই ঠসাটা পড়তেছে, এই রোগটা যদি একবার বিদায় নেয়, তাহলে অবশ্যই সবাই এই ধরনের কীটনাশক বা ভিটামিন বা ঔষধ যেগুলাই বলেন প্রয়োগ করার পর যদি ভালো হয়ে যায়, তাহলে অবশ্যই সবাই এই ধরনের ওষুধগুলো ব্যবহার করবেন। তো মূলত দেশের সব জায়গায় শাকসবজি এখন একটু সস্তা দামে বিক্রি হইতেছে, মানুষ খায় কম, টাকা পয়সা রোজগার কম হয়ে গেছে, যে কারণে এখন আর ভালো দামে বিক্রি হইতেছে না। তো তারপর আমি বলবো যারা আপনারা আছেন তারা সবাই শাক খাবেন, সবজি খাবেন, শরীর ভালো থাকবে। শাক সবজির উপরে আর কোনো কিছুই নাই। গরুর মাংস, মুরগির মাংস যে যাই খান, ওগুলাতে রোগ আছে, কিন্তু শাক সবজিতে রোগ নেই। সব ডাক্তারই বলতেছে শাক সবজি বেশি করে খেতে। তো আমরাও বলবো আপনারা শাক খাবেন, সবজি খাবেন, ভালো থাকবেন। সুস্থতা কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।